দেখতেছেন থানার ভিতর থেকে আপনি দেখতেছেন, এটা আমি দেখতেছি সাধারণ মানুষের জায়গা থেকে। প্রত্যেকটা অফিসার আমি দেখেছি ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, পার্সোনালিটি সম্পন্ন। এইখানে কিছু আপনাদের মানে ওই অফিসারদের মধ্যে কিছু অফিসার আছে যারা হচ্ছে মোরাল ডিগনিটি নাই, মোরালি কম্প্রোমাইজড। আপনি তাদের সাথে কথা বলেন, তারা যদি মনে করে যেন এইভাবে চাকরি করতে পারবে না, তাহলে তারা হচ্ছে তাদের আইনগতভাবে যেই প্রক্রিয়া করা লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আইনগতভাবে এই বিষয়গুলো ডিল করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি তাদের নিয়ে বসে আজকে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ আরও কিছু কথা বলেছেন। চলুন আমরা কথাগুলো শুনে আসি। এখান থেকে এক সপ্তাহ আগে রমজানের শুরুর প্রথম দিনই প্রায় 33,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে। আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। এদিকে আমরা বিএসটির সাথে কথা বলেছি, বিএসটি থেকে লোক আসলে বিএসটি প্রসিকিউশন নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করব। এখানে আরেকটা সিদ্ধান্ত আছে, সড়ক দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি করতে হবে, সড়কের উল্টা পথে যানবাহন চলাচল বন্ধ করতে হবে, যত্রত যাত্রী উঠানামা এবং গাড়ি পার্কিং না করতে পারে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন আমাদের এই হাসনাত আবদুল্লাহ যেহেতু একজন এনসিপি নেতা, তার কথায় আমার মতে যুক্তি আছে। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। দেবিদ্যার নিউ মার্কেটের এলাকায় আমরা একটা উচ্ছেদ পরিচালনা করেছি এবং উচ্ছেদ পরিচালনা করার পরে প্রায় এক সপ্তাহ পরে আনফরচুনেটলি দেখি এখন আবার কেউ কেউ বসা শুরু করে দিচ্ছে জায়গায়, সেই জায়গাগুলো যেগুলো আমরা উচ্ছেদ করেছি সেই জায়গাগুলো। তো আমাদের আসলে দুই দিক থেকে সচেতন হইতে হবে, আমাদেরও আরো বেশি এটাকে প্রায়োরিটি দিতে হবে এবং আমাদের যারা ওই ইন্ডিয়া ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ীদেরকে এই বিষয়ে আসলে আর একটু দায়িত্বশীল হইতে হবে। তা না হলে এটি দুদিন পর পর এভাবে উচ্ছেদ করা সম্ভব না।